এডিকশনের সংজ্ঞা হলো আপনি জানেন আপনার জন্য এটা ভালো না, কিন্তু জেনে বুঝে বুদ্ধিমান লোক তারপরও সে এটা ছাড়তে ব্যর্থ। ব্যাপারটা বুঝছেন? কারো সুগার এডিকশন, আইসক্রিম এডিকশন, পেস্ট্রি এডিকশন, হ্যাঁ সিগারেট তো আছে, মানে বলতেছি সিগারেট তো মানুষ বোঝে, গাঁজা মানুষ বুঝে, বাবা বুঝে, মদ বুঝে, এগুলো বুঝে, কিন্তু মানুষ এটা বুঝে না যে ভাতের নেশা, হ্যাঁ, এবং চায়ের নেশা, দুধ চা ছাড়া ওর ব্রেন খোলে না, দুধ চা ছাড়া মাথা খোলে না, দুধ চা না খাইলে মানে ব্রেন কাজ করে না, এরকম সবারই কিছু না কিছু নেশা আছে। এইটা সে লুকায় ফেলে, কাউরে জানায় না, আমাদেরও বলে না। এবং কেউ কোথায়, যে বোন যেমন ও বেশি টক দই খাইছে, ও মনে করছে, এবং এইটা এরকম আমাদেরই যারা ফলোয়ার তাদের ভিতরেই হঠাৎ করে কোন জায়গা থেকে একটা প্রবলেম জানি চলে আসে। ইবলিস সারাক্ষণ মানুষের পিছনে লাইগা তারা একটা জায়গা থেকে আমাদের থেকে সরায়। তো ঠিক এরকম আমার একটা ছেলে আমাকে ফলো করে, ও পড়ছে মধুর গুণাবলী, মহা ওষুধ, মধু তো মহা ওষুধ, কোরআনে আছে, হাদিসে আছে। সে কি করছে, ধুমায় মধু খাইছে, একেবারে খাইছে মধু, বুঝছেন, কয়েক কেজি খেয়ে ফেলছে কয়েকদিনে। এরপরে HGPT আইসা দেখে কত জানি, মানে 332 না কত HGPT, ফ্যাটি লিভার, হ্যাঁ লিভারের অবস্থা খারাপ। মানে তো এবার ও আবার বুঝতে পারছে, বলে স্যার আমি বুঝছি ঘটনাটা কোথায়, কিন্তু আমি বুঝি নাই। তো মানুষ যখন কোনো খাবারের গুণাবলী পড়ে, হঠাৎ করে তার কি জানি হয়, সে এই খাবার বেশি করে খাওয়া শুরু করে দেয়। কিন্তু মাইক্রোজ আর ম্যাক্রোজের বিরাট পার্থক্য। ম্যাক্রোজ হলো প্রোটিন, ফ্যাট আর হচ্ছে কার্বোহাইড্রেট, কিন্তু মাইক্রোজগুলো বেশি কোনোটারই লাগে না। আমার কথা বুঝতে পারছেন? আর মাইক্রোজগুলো কোনোটাই বেশি লাগে না, কিন্তু তারপরও মানুষ ওই যে বিভিন্ন খাবারের উপকার পড়িয়া, যেমন টকদের উপকারিতা, ভালো ব্যাকটেরিয়া, ফার্মেন্টেড ফুডস, এগুলো অল্প একটু খাওয়ার জন্য, বেশি খাওয়ার জন্য না। তারপরও কে খাবে? যার ইনসুলিন নর্মাল, সুগার নর্মাল, সে খাবে, দেখতে হবে। আমি কি বোঝাতে পারছি? ঠিক এরকম ফ্রুটস অনেকের খুব প্রিয়, সে মনে করে ফল খুব পবিত্র, প্রচুর ফল খাচ্ছে। এবং আমার যারা রোগী, যারা আম কাঁঠালের সিজন আসলে এর আগে সে দেখা গেল তার, এরা আবার বুদ্ধিমান, ওরা কি করে, আম কাঁঠালের সিজনের আগে খুব ভালো করে মাইনার রিপোর্ট করায় দেখে টিজি ভালো, তা আমাদের কাছ থেকে অনুমতি নিয়ে যায় যে তাহলে আপনি এখন একটু ফ্রুটস খেতে পারবেন। এরা তো খুব ভালো বুদ্ধিমান, হ্যাঁ, টিজি ভালো, হোমায়ের ভালো, তো আপনি একটু ফ্রুটস খেতে পারেন। বিশ্বাস করেন সিজন শেষে তার 332 হলো আপনার ট্রাইগ্লিসারাইড, হ্যাঁ, তারপর ফ্যাটি লিভার ভালো হয়েছিল, এখন আবার গ্রেড 2 হয়ে গেছে। মানে আম কাঁঠাল ধুমায় খাইছে, এবং আম যে খাওয়া শুরু করছে সে বুঝতেই পারে নাই, হাঁটি দেখে যে 7-8টা, কিরে এগুলো আমি খাইছি, কখন যে খাইছে ট্যারি পায় না। কয় স্যার আমি তো আম খাইছি অল্প কয়েকটা, পরে দেখে আটি তো 7-8টা, আর ওখানে আমি ছাড়া কেউ নাই। মানে ও যখন খাওয়া শুরু করে ও ট্যারি পায় না কয়টা আম খাইছে। JK লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।